আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিরো টু হিরোইন এমএস ওয়ার্ড এর প্রথম ক্লাস নিয়ে আমি আছি রকি। আমরা এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি অন করতে হবে। তো অন করার জন্য আমরা স্টার্ট বাটন ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করে আমরা স্ক্রল করে নিচে নামবো। আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটি এখানেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থাকবে। এমএস ওয়ার্ড অনেক সময় দুইভাবে থাকে, যেমন আমরা যদি একটা অ্যাডভান্স লেভেলগুলো ইউজ করি এমএস ওয়ার্ড, এখানে আপনাকে এভাবে আলাদা আলাদা থাকবে। যেমন আমরা এখানে ওয়ার্ড লেখা আছে, আমি ওয়ার্ডে ক্লিক করলে আমার ওয়ার্ডটা অন হয়ে যাবে। বাট আপনি যদি ওয়ার্ড 7 ইউজার হন বা ওয়ার্ড 10 ইউজার হন, তখন ওই ক্ষেত্রে আপনার সবগুলো সফটওয়্যার একটা মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের আন্ডারে থাকবে। তো আমরা যদি অ্যাডভান্সটা ইউজ করতেছি, আমরা 365 এ কাজ করতেছি এমএস ওয়ার্ড, দেন আমরা এখান থেকে এই এমএস ওয়ার্ডটাতে অন করে নিব, আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি অন হয়ে যাবে। বাট আমরা এভাবে না করে এটাকে আমরা শর্টকাটে করতে পারি। যেমন আমি যদি এখানে সার্চ অপশনে গিয়ে আমি এখানে ওয়ার্ড লিখি, ওয়ার্ড লিখলে আমাদের টপে আমাদের সফটওয়্যারটি চলে আসবে। দেন আমরা এখানে এসে এন্টার ক্লিক করলে হয় বা ওয়ার্ডে ক্লিক করলেও আমাদের ওয়ার্ডটা অন হয়ে যায়। বাট ওয়ার্ড অন হওয়ার পর দেখেন আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসছে। আমরা এই ইন্টারফেসটির সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথম হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হচ্ছে আমরা কোনো ডকুমেন্টারি কাজ করার জন্য সর্বপ্রথম আমরা যে একটা পেজ নিয়ে কাজ শুরু করি, সেই পেজটার জন্য প্রথমত আপনাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখানে আরো অনেকগুলো টুলস থাকে, অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। যেমন দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট। তো আপনি যদি এর চেয়েও বেশি টেমপ্লেট প্রয়োজন হয়, তখন আপনি এই মোড টেমপ্লেটে ক্লিক করবেন। মোড টেমপ্লেটে যখন ক্লিক করবেন, দেখেন একসাথে অনেকগুলো টেমপ্লেট এখানে শো করতেছে। এটা ডিফল্ট ভাবে থাকে, আপনি এখান থেকে টেমপ্লেট গুলো ইউজ করতে পারবেন। এরপর দেখেন আমাদের এখানে রিসেন্ট নামে একটা অপশন আছে। রিসেন্ট হচ্ছে আপনি যে কাজগুলো সম্প্রতি করেছেন তার একটা লিস্ট এখানে থাকে। যেমন আপনি একটা যে কাজটা করছেন সেটাও টপে থাকবে। এভাবে সিরিয়াল আপনার স্টেপ বাই স্টেপ আপনার অনেকগুলো, আপনি যতগুলো ফাইল আপনি রিসেন্টলি অন করেছেন সবগুলো একটা লিস্ট এখানে থাকে। তো এখান থেকে আবার আপনি চাচ্ছেন কিছু ফাইল নিয়ে আপনি সবসময় কাজ করতে হয়, ওগুলোকে আপনি টপ লিস্টে করে রাখবেন, আপনার সবসময় হেডিং এ থাকবে। যেমন আমি চাচ্ছি এখান থেকে এই ফাইলটাকে আমি এই ফাইলটিকে আমি সবার টপে রাখবো। তাহলে আমি জাস্ট এখানে দেখেন একটা স্টার মার্ক, এই স্টার মার্কে যদি এসে আমি এই দেখেন এখানে যখন নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফেভারিট করে রাখা। জাস্ট আমি স্টার মার্কে ক্লিক করে দিলে সেটা আমার এই ফেভারিটে চলে আসবে, ফেভারিটে সবার উপরে থাকবে। আবার রিসেন্ট থেকে যদি চাচ্ছি আমি এই ফাইলটাকে আমি এখানে স্টার মার্ক করে দিব, তাহলে আমার ফেভারিটে চলে আসবে। এইভাবে আমরা চাইলে আমাদের রিসেন্ট থেকে যে কাজগুলো, যে ফাইলগুলো নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি, ওগুলোকে আমরা ফেভারিট করে রাখতে পারি। আমি যদি চাই আবার যে আমার ফেভারিট থেকে ফাইলগুলোকে আমরা রিমুভ করে দিব, আমাদের আর প্রয়োজন নাই, তখন আমরা এখান থেকে জাস্ট স্টার মার্কটা তুলে দিলে আবার আগের জায়গায় ফিরে যাবে, আবার স্টার মার্কটা তুলে দিলে আবার রিসেন্টে চলে আসবে। এখন ফেভারিটে আমার আর কোনো ফাইল নাই। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, এবার এটার মধ্যে এই কাজগুলো করব। তো তার আগে আমরা এগুলো নিয়ে এমএস ওয়ার্ড এর টুলস গুলো নিয়ে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমত এই যে অংশটি দেখতেছি এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে আমরা যে টুলস গুলো নিয়ে কাজ করে থাকি, বেসিক্যালি টুলস গুলোর মধ্যে যে টুলস গুলো আপনাদের সবচেয়ে বেশি ইউটিলাইজ হয়, ওই টুলস গুলোকে আপনি চাইলে শর্টকাট করে আপনি সবসময় হেডিং এ রাখতে পারবেন। যেমন আমি হোম থেকে এখানে বোল্ড, ইতালি, আন্ডারলাইন এগুলো ইউজ করতে পারি। যেমন কাট কপি, আমরা যদি ফাইলে যাই, ফাইলে গেলে আমাদের এখানে নিউ, ওপেন, সেভ এস, এই টুলস গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমি চাচ্ছি কি এগুলোকে সবসময় আমরা টপ হেডিং এ রাখবো, সবসময় আমরা হেডিং এ রাখবো, টপে রাখবো। তো এগুলোকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারও অ্যাড করে নিতে পারি। কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এই দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে সবার নিচে আমরা এখানে মোর কমান্ডসে ক্লিক করব। মোর কমান্ডসে ক্লিক করার পর এখান থেকে যেমন আমি চাচ্ছি কপিটা আমার সবসময় বেশি ব্যবহার হয়, আমি কপিটাকে টপে করে রাখবো। কপিতে ক্লিক করে জাস্ট আমি এখানে অ্যাডে ক্লিক করব। তো এরপর চাচ্ছি আমি এখান থেকে ফ্রন্ট আমাদের বেশি ইউজ করতে হয়, আমি ফ্রন্টটাতে ক্লিক করলাম। বা আমি এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে অ্যাড করলাম। দেন আমি এখানে নিচে আসলাম, নিচে এসে আমি এখানে ওপেনটাকে আমার বেশি ইউজ করতে হয়, ওপেনটাতে ক্লিক করে আমি অ্যাড দিলাম। দেন আমরা এখানে সেভ এস, আমি সেভ এসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর যে টুলস গুলো আমি এখান থেকে অ্যাড করলাম সবগুলো আমার এখানে কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসছে। এবার আমি জাস্ট ওকেতে ক্লিক করব। এই তো আমার এবার কুইক অ্যাক্সেস টুলবারে এই অপশনগুলো অ্যাড হয়ে গেছে। যেমন আমি যদি এখানে এই ওপেন, এরপর এটাতে যদি যাই, আমার নিচে নামটা শো করতেছে ফরম্যাট প্রিন্টার, এটা হচ্ছে আমাদের সেভ এস। এভাবে আমাদের টুলসগুলো আমরা অ্যাড করতে পারি। আবার যে টুলসগুলো আমার প্রয়োজন নাই, যেমন আমার এখানে আমি চাচ্ছি ফরম্যাট প্রিন্টারটা আমার আর লাগবে না, আমি এখান থেকে রিমুভ করে দিব। তো রিমুভ করতে গেলে আমরা ওই যে টুলসটার উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম দ্য কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে সেই টুলসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আমাদের এখানে ফাইল আছে। ফাইল আমরা যদি দেখি ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, এগুলোকে বলে মেনু বা মেনু বার। আবার মেনু বারের আন্ডারে যেমন আমি যদি হোমে যাই, হোমে গেলে ক্লিপবোর্ড নামে একটা গ্রুপ আছে। গ্রুপ হচ্ছে এই যে এখানে একটা লাইন দেওয়া, এই লাইন থেকে শুরু করে এই অংশটি হচ্ছে ক্লিপবোর্ডের গ্রুপ। ক্লিপবোর্ডের আন্ডারে অনেকগুলো টুলস থাকে, যেমন কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, পেস্ট, এগুলো হচ্ছে ক্লিপবোর্ডের আন্ডারের গ্রুপ। আবার আমি যদি এখানে ফ্রন্ট আসি, এই যে অংশটি দেখতেছেন, যে অংশটি দেখা যাচ্ছে,
এই যে অংশটি দেখা যাচ্ছে এটাকে বলে ফন্টের গ্রুপ। এই ফন্টের গ্রুপের আন্ডারে আবার অনেকগুলো টুলস থাকে, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আবার অনেকগুলো টুলস। এই টুলস গুলো দিয়ে এই গ্রুপটা হয়। আবার আমি যদি প্যারাগ্রাফে যাই, এই অংশটা হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের গ্রুপ। প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে আবার আমরা অনেকগুলো টুলস, যেমন লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফের টুলস। এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্রুপের, প্রত্যেকটা মেনুতে আমাদের গ্রুপ আছে, গ্রুপের আন্ডারে অনেকগুলো টুলস আছে, আমরা এই টুলস গুলো নিয়েই কাজ করে থাকি। এবার আসেন আমরা যদি নিচের দিকে নামি, নিচে নামলে আমাদের এখানে ফেজ 1, এখানে লেখা আছে কি ফেজ 1 অফ 1। ফেজ 1 অফ 1 হচ্ছে আমাদের এখানে টোটাল এখন একটা পেজ আছে, এজন্য ফেজ 1 অফ 1 দেখাচ্ছে। আমি যদি পুরাতন একটা ফাইল খুলি, আমি ফাইলে গেলাম, রিসেন্ট থেকে এখান থেকে কোন একটা ফাইল খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর দেখেন এখানে 34টা পেজ আছে। এখানে আমার এখন কত আছে 1 অফ 34, মানে 34টা পৃষ্ঠা এখানে আছে, আমি 1 নাম্বার পৃষ্ঠা আছে। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে নেমে আমি এখন আসি, এখন আমি আছি 3 নাম্বার পৃষ্ঠায়। তারপর এটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে আমরা কোন একটা ফাইল নিয়ে যখন কাজ করি, যেমন আমি একটা নিউ পেজ নিলাম, নিউ পেজ নেওয়ার পর আমি এখানে লিখতেছি আল্লাহ মহান। আল্লাহ মহান এই লেখাটা লিখলাম, এখানে আমার কয়টা ওয়ার্ড আছে 2টা ওয়ার্ড। যেমন এই দেখেন আমার এখানে পেজ আছে একটা ওয়ার্ড আছে 2টা। আমি যদি এখানে আরো লিখি আল্লাহ ইজ অল মাইটি, আমি যদি এখানে লিখি আল্লাহ ইজ অল মাইটি, আমার এখানে কয়টা ওয়ার্ড এখন 5টা ওয়ার্ড, টোটাল 5টা ওয়ার্ড শো করতেছে। তো এইভাবে আপনি যতগুলো কাজ করবেন, যতগুলো ওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, সবগুলো ওয়ার্ডটা এখানে থাকবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনি কয়টা ওয়ার্ডে কাজ করতেছেন। এরপরে যদি আমরা একদম শেষের দিকে আসি, আমাদের এখানে এটা হচ্ছে জুম বার, এটা হচ্ছে আমাদের জুম। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি আমাদের পেজটাকে জুম ইন হবে, আবার যদি মাইনাসে ক্লিক করি জুম আউট হবে। তো এটা আমরা আরেকটা শর্টকাট, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে স্ক্রল বার আপ করি তখন আমাদের জুম ইন হয়, আবার যদি ডাউন করি স্ক্রল বার তখন আমাদের জুম আউট হয়। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।